বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের আরেকটি এক্সারসাইজ নিয়ে কথা বলছি। তো এই সাফিক্স প্রিফিক্সের যে এক্সারসাইজটি আছে তার মধ্যে কিছু ওয়ার্ড মিনিং আমরা জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে কিছু ওয়ার্ড আছে: প্রফেট, নবী, প্রফেট, নবী, স্টেপড ইন, নিমজ্জিত, স্টেপড ইন, নিমজ্জিত, ইগনোরেন্স, অজ্ঞতা, সুপারস্টিশন, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ইগনোরেন্ট, অজ্ঞ, উইকিড, খারাপ, মন্দ, উইকিড, খারাপ, মন্দ, বিস্টলি, পশুবৎ বা পশুর মতো, ওয়ার্শিপার, পূজারী, গড, দেবতা, উপাস্য, বিগ্রহ, গডিস, দেবী, অপরচুনিটি বা অপরচুনিটি, সুযোগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে পেসিসটি পড়ব এটার নাম্বার হচ্ছে 13 নাম্বার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the last prophet of Allah and the dash of all prophet। আমরা জানি দি এর পরে নাউন বসে, এই যে দি এখানে দিলাম আমরা, দি এরপরে দি শব্দটা আছে, এরপরে নাউন বসবে। দি লিডার, এখানে লিডার হবে, যেহেতু নাউন করতে হবে। লিড হচ্ছে ভার্ব, লিড থেকে করতে হবে লিডার। তো লিডার এই দি প্লাস নাউন হয়ে গেল। অব অল প্রফিটস, সকল নবীর লিডার বা নেতা তিনি। হি ইজ দ্য গ্রেটেস্ট অব ম্যান অ্যান্ড টিচার্স এভার বর্ন অন দি আর্থ। এই যে এখানে অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা, কোনো বাক্যে যদি অ্যান্ড থাকে, অ্যান্ডের বাম পাশে যদি নাউন থাকে তাহলে ডান পাশেও নাউন হবে। এই যে এখানে ম্যান আছে, এম-ই-এন, ম্যান, এটা প্লুরাল নাউন, তাহলে ডান পাশেও নাউন হবে, প্লুরাল নাউন হবে। টিচ এর প্লুরাল নাউন হচ্ছে টিচার। টিচার্স, একটা এস যুক্ত করতে হবে প্লুরাল করার সময় এখানে। বিফোর হিজ বার্থ, তার জন্মের পূর্বে, আরাবিয়া ওয়াজ স্টিপড ইন, এখানে ডার্ক আছে, ডার্ক, স্টিপড ইন ডার্ক। ইন হচ্ছে একটি প্রিপজিশন, এই যে ইন হচ্ছে একটি প্রিপজিশন, এখানে আমরা দেখালাম যে প্রিপজিশন ইন, এই যে এখানে ইন আসছে, এটা হচ্ছে একটা প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে
আমরা কি বসাবো? নাউন বসাবো, কারণ প্রিপোজিশনগুলো সবসময় নাউনের পূর্বে বসে। তো এখানে ডার্ককে যদি আমরা নাউন করি, ডার্কনেস হয়ে যাবে, ডার্কনেস। ডার্কনেস এরপরে আরো কয়েকটি নাউন আছে, ডার্কনেস, ইগনোরেন্স অ্যান্ড সুপারস্টিশন। বিফোর হিজ বার্থ, তার জন্মের পূর্বে, আরব ছিল অজ্ঞতা, অন্ধকার এবং কুসংস্কারে নিমজ্জিত। সুপারস্টিশন হলো অন্ধবিশ্বাস, কুসংস্কার। ইগনোরেন্স শব্দের অর্থ অজ্ঞতা, আর ডার্কনেস হলো অন্ধকার। তখন মানুষের কাছে সত্যের যে আলো সেটা পৌঁছে নাই। দি আরবস ওয়ার ইগনোরেন্ট অ্যান্ড উইকিড। আরবরা ছিল অজ্ঞ এবং মন্দ, খারাপ। অ্যান্ড দে ল্যাড, তারা পরিচালনা করত। এরপরে দেখো এখানে আছে লাইভস। লাইভস শব্দটা কি? নাউন। তো লাইফ, এই যে নাউন আছে, এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, একই কথা। এটা হচ্ছে নাউন। লাইভস, লাইফের প্লুরাল হচ্ছে লাইভস, LIVES। এটাকে অনেকেই ভার্ব মনে করে ভুল করতে পারো, কিন্তু এটা হচ্ছে নাউন। এখানে লাইফকে লাইভস করা হয়েছে, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এই যে নাউন আমরা দিয়েছি, এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে বিস্ট কথাটা, বিস্ট হচ্ছে নাউন, এই বিস্টকে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই বিস্টলি লাইভস, তারা পশুর মতো জীবন যাপন করত। তোমরা অনেকেই মনে করতে পারো যে এলওয়াই দ্বারা তো অ্যাডভার্ব গঠন করা হয়। হ্যাঁ, এলওয়াই দ্বারা অ্যাডভার্ব গঠন করা হয়, এটা সত্য। তবে সেটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তখন অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে যুক্ত হইলে তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো বিস্টলি লাইভস তারা লিড করত, তারা পশুবৎ জীবনযাপন করত। দে ওয়ার ওয়ারশিপ, এখানে দেখো বি ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে ওয়ার আছে। তো বি ভার্বের পরের ভার্বটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, প্রোনাউন বসতে পারে। কিন্তু এখানে ওয়ারশিপ আছে, আমরা ওয়ারশিপ থেকে সহজে একটা নাউন গঠন করতে পারি। নাউন গঠন করলে হবে ওয়ারশিপার্স। ওয়ারশিপার্স, ERS, তারা ছিল ওয়ারশিপার্স, পূজারী, তারা মূর্তি পূজারী ছিল। এখানে আমি সাফিক্স যুক্ত করে দিয়েছি, ওয়ারশিপার্স অফ মেনি গডস অ্যান্ড গডিসেস। অনেক দেব দেবীর পূজা করতেন তারা। হি গট নো অপরচুনিটি ফর লার্নিং, তিনি লার্নিং, বিদ্যার্জনের সুযোগ পাননি। বাট হি ওয়াজ টট মাচ হায়ার থিংস দেন বুক নলেজ বাই নেচার অ্যান্ড দি এর পরে যদি ব্র্যাকেট থাকে এবং তারপরে নাউন থাকে
ডি এর পরে যদি ব্র্যাকেট থাকে, এর ব্র্যাকেটের পরে নাউন থাকে, তাহলে বুঝতে হবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তো এটা অ্যাডজেক্টিভ আছে, এটার অর্থটাকে ঠিক রাখার জন্য আমরা সিনকে আনসিন করে দেব। আনসিন করে দিতে হবে। কেন আনসিন করে দিতে হবে? অর্থটাকে আমরা ঠিক রাখতে হবে। এটার বাক্যটা অর্থটা এরকম: তিনি শিক্ষা অর্জনের সুযোগ পান নাই, বিদ্যা অর্জনের সুযোগ পান নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা। বাট হি ওয়াজ টট, কিন্তু তাকে শিক্ষা দেয়া হয়েছিল, মাচ হায়ার থিংস, অত্যন্ত উঁচু মানের শিক্ষা, দেন বুক, বইয়ের চেয়ে, বুক নলেজ, বইয়ে যে নলেজ আছে তার চেয়ে অত্যন্ত উঁচু মানের শিক্ষা দেওয়া হয়েছিল, বাই নেচার, প্রকৃতির দ্বারা, অ্যান্ড দি আনসিন হ্যান্ড অব আল্লাহ, এবং আল্লাহর অদৃশ্য হাতের মাধ্যমে তাকে। এই আনসিন অ্যাডজেক্টিভ, এই দি হইল আর্টিকেল আর হ্যান্ড হইল নাউন। এইটা আমরা এখানে যে সূত্রটা দিলাম, এই দি আনসিন হ্যান্ড অব আল্লাহ, আল্লাহর হাতের তাকে অধিক জ্ঞান দেওয়া হয়েছিল। অদৃশ্য হাত, আল্লাহর অদৃশ্য হাতে তাকে জ্ঞান দেওয়া হয়েছিল প্রকৃতি থেকে এবং আল্লাহর কাছ থেকে। ফ্রম হিজ, এখানে হিজ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে বলতে পারে যে স্যার এটা তো প্রনাউন। হি এর অবজেক্ট হিম আর পজেসিভ হিজ। হ্যাঁ, এটা প্রনাউন থেকে গঠিত একটা অ্যাডজেক্টিভ। হিজ কখনো একা বসতে পারে না, হিজের পরে একটা নাউন বসে। তাহলে আমরা জানি নাউন বা প্রনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটি বসে গেল, এরপরে আমরা নাউন ব্যবহার করব। তো নাউন, এখানে যে ভার্বটা আছে সেটা হলো বয়। নাউন আছে, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করে দিব, তাহলেই ঠিক হয়ে যাবে। কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রম হিজ বয়হুড, তার ছেলেবেলা থেকে বা তার বাল্যকাল থেকে, তার বাল্যকাল থেকে, ফ্রম হিজ বয়হুড, এটাকে আমরা সাফিক্স যুক্ত করে শব্দটা গঠন করেছি। ফ্রম হিজ বয়হুড হি ওয়াজ থটফুল, অনেস্ট অ্যান্ড ট্রুথফুল। এই বি ভার্বের পরে আমরা বলেছিলাম যে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এই যে থট একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ফুল করে দিলাম, থটফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। পরেরটাও অ্যাডজেক্টিভ হবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হলে এর পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে ফ্রম হিজ বয়হুড হি ওয়াজ ট্রুথফুল, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড আসলো, তো থটফুলের পরে এই অনেস্ট আরেকটা অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড আসলো। তাহলে অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। সেই নিয়ম অনুসারে আমরা এখানে ট্রুথফুল, ট্রুথ থেকে ট্রুথফুল করে দেব। ট্রুথফুল হয়ে গেল, এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল। হি ওয়াজ ট্রুথফুল। এই থটফুল, তিনি ছিলেন চিন্তাশীল, সৎ এবং সত্যবাদী। হি ওয়াজ কল্ড আল আমিন, তাকে আল আমিন ডাকা হতো। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। অর দি, এখানে দি আছে
দি এর পরে আমরা বলেছিলাম যদি নাউন থাকে এর মাঝে ব্র্যাকেট থাকে, দি এবং নাউনের মাঝে যদি ব্র্যাকেট থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, এই মাঝেরটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা ট্রাস্টফুল বিশ্বাসী। তিনি ছিলেন আল আমিন অর দি ট্রাস্টফুল ওয়ান। এই ওয়ান শব্দটা অনেকে মনে করতে পারো যে এটা প্রনাউন, কিন্তু এটা প্রনাউনও হতে পারে, নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তোমরা ডিকশনারিতে দেখে নিতে পারো। হি ওয়াজ কল্ড আল আমিন অর দি ট্রাস্টফুল ওয়ান, সত্যবাদী ব্যক্তি। তো অ্যান্ড যে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, এখানে আমরা এটা দিলাম অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, এরপরে হলো দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে নাউন, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু উত্তর সংকেত দিয়েছি, যে আমি কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি। দি এর পর নিয়ম অনুযায়ী নাউন বসে, লিডের নাউন হচ্ছে লিডার। বি নাম্বারে অ্যান্ডের বাম পাশে নাউন থাকলে ডান পাশেও নাউন হবে, বাম পাশে প্লুরাল নাউন ম্যান আছে, ডান পাশেও প্লুরাল নাউন টিচার্স হবে। সি হচ্ছে প্রিপোজিশনের পর নাউন বসে, প্রিপোজিশনের পর নাউন বসে। ইন একটি প্রিপোজিশন, সুতরাং ইন এর পর ডার্ক এর নাউন ফর্ম ডার্কনেস বসবে। ডি লাইভস একটি প্লুরাল নাউন, আমরা জানি, আমরা আগে নিয়ম থেকে জানি, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে বিস্টের অ্যাডজেক্টিভ হলো বিস্টলি, বিস্টলি লাইফ তারা জীবনযাপন করত, পশুর মতো জীবন যাপন করত। ই সাধারণত বি ভার্বের পর নাউন অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ওয়ারশিপ থেকে ওয়ারশিপের নাউন হলো ওয়ারশিপার্স, এই এসটা হলো প্লুরাল করার জন্য আমরা দিয়েছি। হ্যান্ড একটি নাউন বা নামপদ, তাই হ্যান্ডের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। বাক্যের অর্থ ঠিক রাখার জন্য সিনের বিপরীত শব্দ আনসিন হবে। আল্লাহ তাআলার আনসিন হ্যান্ডে তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। হিজ শব্দটি একটি পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ এর পর সর্বদা নাউন বসে, তাই এখানে বয় এর অপর নাউন বয়হুড, এখানে বয়ের অপর নাউন বয়হুড হবে, যে আমরা এখানে বয়হুড দিলাম। সাধারণত বি ভার্বের পর নাউন অ্যাডজেক্টিভ বসে, এখানে থটের অ্যাডজেক্টিভ ফর্ম হলো থটফুল, এটা অ্যাডজেক্টিভ হলো। এন্ডের আগে ওয়ার্ড অ্যাডজেক্টিভ হলে পরের ওয়ার্ডও অ্যাডজেক্টিভ হয়। এখানে ট্রুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ট্রুথফুল। ওয়ান শব্দটি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, এখানে নাউন হিসেবে ধরলে তার পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে ট্রাস্টফুল বসতে পারবে বা ট্রাস্টফুল বসতে পারে, তাই এখানে আমরা দিয়েছি ট্রাস্টফুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি তোমাদের জন্য উপস্থাপন করলাম, তো তোমরা এখানে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে।
আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দাও আর বেল আইকনটি অন করে দাও, নোটিফিকেশন অন করে দাও, যাতে পরবর্তী কন্টেন্ট তৈরি করার সাথে সাথে তোমাদের কাছে খবর পৌঁছে যায় আর তোমরা সেটা দেখে উপকৃত হতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আগামী লেসন তৈরি করা পর্যন্ত সবাই ভালো থাকো, সুখে থাকো, অন্যকে সুখী করো। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের মঙ্গল করুন।